নমস্কার, আমি ডক্টর জয়শ্রী জানা আপনাদের জানাই কালী পুজো এবং শুভ দীপাবলির শুভেচ্ছা। কালী পুজো দীপাবলির পরেই আমাদের বাঙালিদের খুব পপুলার যে অনুষ্ঠান সেটা হচ্ছে ভাইফোঁটা বা নন বেঙ্গলিদের ভাই দুজ বলেও একটা অনুষ্ঠান হয়, যেখানে মিষ্টি ছাড়া তো চলেই না। তো সেই মিষ্টি আজকে আমি ভাইদের জন্য আমি 3 ধরনের মিষ্টি আমি বানিয়েছি। তো সেই মিষ্টির রেসিপি আমি আপনাদের শেয়ার করছি। আমার একটু যেভাবে আমি একদিকে আনন্দ করতেও পছন্দ করি, সব রকম অনুষ্ঠান ট্র্যাডিশন সব কিছু মেনটেন করতে ভালো লাগে, এবং তার সাথে কোথাও না কোথাও যেহেতু অ্যাজ এ নিউট্রিশনিস্ট আমার সবসময় একটু হেলথ নিউট্রিশন এই ব্যাপারটা না ভেবে যেন কোনো কিছু করতে পারি না, সব কিছুর মধ্যে সেই ব্যাপারে টাচটা আমার থাকেই। তো সেই জন্যে প্রতিবারই যে সব সময় সব কিছু করতে পারি তা নয়। এবারে আমি 3 ধরনের মিষ্টি আমি বানিয়েছি। এমনিতে প্রতিনিয়ত নানা রকম ট্রাই করতেই থাকি। তো এবারে যে 3 ধরনের মিষ্টি আমি ট্রাই করেছি সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বানাচ্ছি এটা, যেমন বাদাম চাক হয় বা চিক্কি বলা হয়, সেই ধরনেরই একটা মানে নাটস, কোকোনাট এবং সিডস সব কিছুর একটা মেলবন্ধন, মানে হেলদি ফ্যাটে ভরপুর, প্রোটিন রিচ, ফাইবার রিচ সব কিছু মিশিয়ে একসাথে একটা আমি মিষ্টি বানাচ্ছি। প্রথমে আমি খেজুর গুড়কে ভালো করে, মানে যে পাটালি গুড় হয় সেগুলো আমি শীতকালে আমি কালেক্ট করে রাখি, ফ্রিজে আমি রেখে দিই এবং সেটাকে আমি পরবর্তীকালে ইউজ করি। তো সেই গুড়টাকে খুবই ইজি প্রসেস, এবং যে জিনিসগুলো দিয়ে আমি বানাচ্ছি আপনারা চাইলে কালকে ভাইফোঁটা আজকেই আপনি বানাতে পারেন। তো সেই রকমই মানে একদম ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট। আর যারা আমার চ্যানেলকে ফলো করেন তাদের বাড়িতে গুড় বাদাম এইসব জিনিস থাকবেই। আর এখন বাঙালিদের যেটা একটা নারকেল, সেটা তো খুবই অ্যাভেলেবেল হওয়াটা খুব স্বাভাবিক দুর্গাপূজা উপলক্ষে। তো সেই সব কিছু দিয়ে আপনারা প্রসেসটা দেখলেন, একদমই ইজি প্রসেস। গুড়কে মেল্ট করে তারপরে তার সাথে চপড করা ড্রাই রোস্ট আমি দিয়েছি, সাদা তিল এবং যে চিনে বাদাম সেটাকে ড্রাই রোস্ট করে দিয়েছি, আর ফ্রেশ কোকোনাটকে নারকেলকে আমি একদম ছোটো ছোটো কুচিয়ে দিয়েছি, এবং সেটাকে ভালো করে পাকটা গুড়টা ভালো করে যখন চিপচিপে হয়ে গেছে, স্টিকি হয়ে গেছে, তারপরে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়েছি এবং এতে একটু আমি দারুচিনির ফ্লেভার দিলাম। দারুচিনি খুবই উপকারী ইমিউন বুস্টের জন্য, এবং এই ওয়েদার চেঞ্জের জন্য তো খুবই ভালো। তো সেই জন্য আমি এখানে দারুচিনির ফ্লেভারটা দিলাম। আপনারা চাইলে এলাচও দিতে পারেন বা আদার রোজ ওয়াটার, যেটা আপনার ফ্লেভার পছন্দ। আমার এটা যেভাবে করবার ইচ্ছে হয়েছে আমি সেইভাবে করেছি। এবং এই ধরনের এই যে লাড্ডু বা সন্দেশের যে এই যে ছোটো ছোটো কাগজের মোল্ডগুলো, এগুলো পাওয়া যায়, এগুলোও আপনি এনে একটু বেশ ঘরে তৈরি করা মিষ্টি, কিন্তু দোকানের মতো ডেকোরেশন একটু করলাম আমি। আর কিছু আমি গোল গোল লাড্ডুর মতো পাকিয়ে দেখিয়েছি, যে আপনি গোল গোল লাড্ডুর মতো পাকিয়েও এটা আপনি দিতে পারেন, সার্ভ করতে পারেন। এবং এর টেস্ট আপনারা নিজেরা ট্রাই না করলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। নো ডাউট খুবই নিউট্রিশিয়াস, কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এরপরে বানাবো গতানুগতিক নারকেল নাড়ু তো বানানোই হয়, কিন্তু এরপরে আমি বানাবো নারকেলের সন্দেশ, যার জন্য আমি নারকেলকে গ্রেট করে নিয়েছি। এবং এখানে আমি মানে রঙটা যাতে একটু ভালো থাকে তাই গুড় ইউজ করছি না, কিন্তু এটা আমার চিনির পাউডার নয়, এটা হচ্ছে মিছরির পাউডার। আমি তাল মিছরিকে পাউডার করে রেখেছি। আমি চিনিকে পারতপক্ষে প্রচণ্ডভাবেই অ্যাভয়েড করি, তো সেই জন্য আমি তাল মিছরিকে পাউডার করে রেখেছি। আর আছে গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, আর একটু ফ্লেভার একটু কালারের জন্য নিয়েছি কেশর, আর একটু জাল দেওয়া দুধ নর্মাল টেম্পারেচারে আমি রেখেছি। আর এখানে একটু তাড়াতাড়ি করবার জন্য নারকেলটাকে অ্যাকচুয়ালি গ্রেট করিনি, নারকেলটাকে ভেঙে তার খোসাটাকে ছাড়িয়ে প্রথমে একবার মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। তাতে একটু তো পুরোপুরি ভালো করে সফট হয়নি। এরপরে আমি এটাকে ভালো করে সফট পেস্ট বানানোর জন্য দুধ দিয়ে এটাকে আমি ভালো করে একটা স্মুথ সফট পেস্ট বানাবো। এটা যত ভালো স্মুথ আপনি পেস্ট বানাবেন, তাহলে এই সন্দেশটাও আপনার সেরকম খুবই সুন্দর নরম সন্দেশ হবে। এটা হালকা পাকের সন্দেশ, খুব একটা কড়া পাকের সন্দেশ নয়। আর বাকি যে দুধটা ছিল সেই দুধটা আমি ওই কেশরের মধ্যে দিয়ে দিলাম, যাতে রঙটা জাস্ট একেবারে সাদা রঙ না করে হালকা একটা হলদেটে ভাব যাতে আসে, সেই জন্য অল্প কেশরে আমি দুধটা দিয়েছি। এখানে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ওই নারকেল আর দুধের পেস্টটা আমি দিয়ে দিলাম প্রথমে। এবং যে কোনো এই যে পাক দেওয়া, আগের মিষ্টিটার সময় আমার বলা হয়নি, এবার বলছি, যে কোনো ধরনের এই যে মিষ্টির প্রিপারেশন
খুব বেশি সময় নেই, বেশি ঝামেলা নয়, কিন্তু একটা জিনিস খুব দরকার যে কোনো মিষ্টি বানানোর জন্য, সেটা হচ্ছে খুব ধৈর্য দরকার। আপনাকে কিন্তু আপনি ফ্লেম হাই করে চটজলদি করতে পারবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে এবং কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, তবেই কিন্তু আপনার সন্দেশ বা যে কোনো সুইট, এই যে পাক দিয়ে যে ধরনের মিষ্টি, সেই সব মিষ্টিগুলো বানাতে কিন্তু আপনাকে ধৈর্য ধরে একটু সময় দিয়ে করতে হবে এবং কনস্ট্যান্ট নাড়াচাড়া, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি আপনি গ্যাস ফ্লেম বাড়িয়ে দেন বা নাড়াচাড়া না করেন, তার নিচে লেগে যাবে এবং কালারটাও আপনি যেভাবে চাইবেন সেভাবে হবে না, চেঞ্জ হয়ে যাবে। প্রথমে আমি নারকেল এবং নারকেলের দুধ, নারকেল নিজস্ব যে দুধ, তাছাড়াও আরও যে দুধ এবং তার যে মিছরি পাউডার, এগুলো আমি দিলাম। সেগুলোর যে একটা ওয়াটার কন্টেন্ট, সেটাকে একটু অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে তারপরে আমি কেশর দেওয়া দুধটা দিলাম এবং মিল্ক পাউডার দিলাম। মিল্ক পাউডারটা দিলাম যাতে নারকেলের সাথে একটা মিল্কি ব্যাপারটা আরও ভালো স্ট্রংলি যাতে সেই ফ্লেভারটা পাওয়া যায়, এবং এতে দিলাম আমি এলাচ গুঁড়ো। একদিকে নারকেলের দুধ আছে, তার সাথে আমি নর্মাল দুধ দিয়েছি, দুধ দিয়ে পেস্ট করেছি, তারপরে যখন আমি মিল্ক পাউডারটা দিচ্ছি, একটা দারুণ একটা মানে নারকেল ফ্লেভার অথচ ক্রিমি ব্যাপারটা আসবে। এই টেস্টটা আনার জন্যই আমি এইভাবে করলাম। এবং আমার এটা একটা ছোট্ট টিপস, আমি নারকেল নাড়ু করার সময় এটা করি, এটা আমার শাশুড়িমায়ের কাছে প্রথম শেখা। সেটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার স্প্রেড করে দেওয়া। যখন আপনার দেখবেন এবং কড়া থেকে দেখুন পুরো ছেড়ে গেছে, তখনই বুঝবেন যে আপনার এটা সন্দেশ করার মতো হয়ে গেছে। এরপর আপনি গ্যাস ফ্লেম অফ করতে পারেন। এবং এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য কী হয়, বাইন্ডিংটা খুব ভালো হয়। এরপরে যেটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সুইট ডিশে একটু না দিলে, বিশেষ করে বাঙালি সুইট ডিশে, অন্যান্য সুইট ডিশ আমার এখনও ঠিক জানা নেই, একটু ঘি না দিলে যেন ঠিক ব্যাপারটা হয় না। ঘিয়ের ফ্লেভারটাও একটু চাই তার সাথে, তো সেই জন্য একটু ঘি দিলাম। এরপরে ঘিটা দিয়ে আরও ভালো করে মিক্সড করে আমি ফ্লেম অলমোস্ট অফ করে দিয়েছি। এবং আপনারা দেখছেন যে এটা বেশ কড়া থেকে একদমই আর নিচে লেগে নেই, ভালো করে ছেড়ে গেছে। এরপর কড়াই নামিয়ে রেখে একটি থালাতে আমি অল্প একটু ঘি ব্রাশ করব, কারণ সন্দেশগুলো যখন আমি ওখানে রাখবো যাতে সেটা নিচ থেকে আমার তুলতে আবার সুবিধা হয়। এবং হাতে সহ্য মতো মানে মোটামুটি একটু ঠান্ডা করে, রুম টেম্পারেচারে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে আমি এখানে এই ছোট্ট মোল্ডটি ব্যবহার করেছি। এছাড়াও বাজারে কিন্তু অনেক ভালো ভালো সন্দেশের মোল্ড পাওয়া যায়। এই মুহূর্তে আমার হাতের কাছে সেই সন্দেশের মোল্ড নেই বলে আমি এই যে অ্যালুমিনিয়ামের যে মোল্ড আছে, আমি যখন যেরকম আমার পছন্দ, যেহেতু আমার কুকিং আমার একটা প্যাশন, তো যখন যেটা আমার পছন্দ মতো পাই আমি, এবং যখন যেভাবে শেপ ইচ্ছে হয় আমি সেইগুলোকে করার চেষ্টা করি। আপনার কাছে যদি মোল্ড নাও থাকে, আপনি জাস্ট থালাতে স্প্রেড করে পিস পিস করেও আপনি সার্ভ করতে পারেন, বা সব কিছুর ঊর্ধ্বে যেটা হচ্ছে যে কোনো কিছুকে আপনি গোল লাড্ডু পাকিয়েও সেটাকে সার্ভ করতে পারেন। তবে ওই যে মানে সার্ভ করার সময়ও যদি একটু লুকটা ভালো হয়, কারণ প্রেজেন্টেশনও মোস্ট ইম্পর্টেন্ট, আমি সেই জন্য চেষ্টা করি যতটা সম্ভব, শেফদের মতো এত ভালো হয়তো পারবো না, যতটা পারি আমি হেলথ, নিউট্রিশন এবং প্রেজেন্টেশন সব কিছুকে মাথায় রেখে আমি রেসিপিগুলো বানানোর চেষ্টা করি। রুম টেম্পারেচার ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঘন্টা দুয়েক ফ্রিজে রাখার পরে দেখুন কি সুন্দর জমে গেছে। যখন গরম থাকে তখন মনে হবে এই বোধহয় সন্দেশটা করা যাবে না, একদম নরম হয়ে গেছে, কিন্তু তা নয়। রুম টেম্পারেচার ঠান্ডা করে আপনি যখনই ফ্রিজে রাখবেন সুন্দর সন্দেশ তৈরি হয়ে যাবে। এর ওপর থেকে আপনার যেভাবে ইচ্ছে, চেরি, বাদাম, আমি এখানে কিশমিশ দিয়ে একটু ডেকোরেট করেছি, এইভাবে সন্দেশ রেডি। এরপর যেটা বানাবো, কাজুর বরফি তো আপনারা দোকানে অনেক খেয়েছেন, তো এখানে আমি বানাচ্ছি বাদাম বরফি। 3 ধরনের বাদাম নিয়েছি, চিনে বাদাম, কাজু বাদাম এবং আমন্ড বাদাম, এবং তিনটেকেই আমি দেখুন মোটামুটি একই পরিমাণ নিয়েছি, প্রায় 50 গ্রাম মতো হবে। দিয়ে তারপরে সবগুলোকে আমি জলে ভেজাচ্ছি, এবং এটা 2 থেকে 4 ঘন্টা একটু সোক করে রাখলে তাহলে তার খোসাগুলো ভালো করে তুলে দেওয়া যাবে, এবং খোসাগুলো ভালো করে তুলে তারপর যদি পেস্টটা করা হয় তাহলে রঙটাও ভালো লাগবে। না হলে একটা প্রথমেই যদি আমার আমন্ডের খোসা এবং চিনেবাদামের খোসা থেকে যায় তাহলে রঙটা একটু বেশি ব্রাউনিশ হয়ে যাবে। যাতে রঙটা একটু ভালো থাকে, একটু সুন্দর থাকে, সেই জন্যই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া। তাই বলি যে আপনারা খোসা সমেত করতে পারবেন না তা নয়, করতেই পারেন, সেক্ষেত্রে আপনার তখন সন্দেশের কালার টোটালি ব্রাউন হয়ে যাবে। তো এইভাবে আমি বাদামগুলোকে পুরো আমি ছাড়িয়ে নেব, এবং এখানেও আমি গুড় না নিয়ে এখানে আমি মিছরির পাউডার নিয়েছি।
আর ওদিকে জাল দিয়ে ঠান্ডা করা দুধ আছে আর এলাচের গুঁড়ো, খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে। এবং দেখুন আপনারা, যে 3টি সন্দেশ আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি, এর মধ্যে কোনো কিছুই কিন্তু আপনাকে এক্ষুনি যে আনতে বাজারে ছুটতে হবে তা নয়। আপনি চাইলে আজকেই জিনিসগুলো বাড়িতে মোটামুটি থাকে, এগুলো আপনি বানিয়ে আপনি কালকে ভাইদেরকে রিপ্রেজেন্ট করতে পারেন। প্রথমে আমি বাদামগুলো কোনো কিছু অ্যাড না করে, যেহেতু ভেজা, তার তো একটা ওয়াটার কন্টেন্ট আছে, তাই প্রথমে সেটাকে আমি একবার মেশিনটা চালিয়ে নিলাম। তারপরে আমি আবার দুধটা অ্যাড করলাম, যাতে একটা স্মুথ পেস্ট বানানো হয়। এবং ভালো করে খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়েছি। এক্ষেত্রেও বলবো, আপনার যত সুন্দর স্মুথ পেস্ট বানাবেন তো সেই ক্ষেত্রে আপনার সেই সন্দেশ মুখে দিলে মিলিয়ে যাবে। এরপর যদি আপনার পছন্দ হয় যে না, একটু বাদামের ক্রাঞ্চি ব্যাপারটা রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে দুধ না দিয়েও হবে, বা সেক্ষেত্রে আপনাকে স্মুথ পেস্ট করতে হবে না। এরপর আমি কড়াইতে যে আমি মিছরি পাউডারটা করে রেখেছিলাম, সেটা দিয়ে যতটা মিছরি পাউডার তার থেকে সামান্য অল্প একটু জল দিয়ে প্রথমে চিনিটাকে মেল্ট করে নিলাম। কিন্তু পুরোপুরি এটাকে আমি কুক করব না, কারণ কি, পুরোপুরি যদি আমি কুক করতে যাই তখন কিন্তু ক্যারামেলাইজড হয়ে এখানেই আমার ব্রাউনিশ কালার হয়ে যাবে। সেই জন্য মিছরিটা মেল্ট হয়ে যাওয়ার পরে তারপরে আমি সঙ্গেই বাদাম পেস্টটা আমি দিয়ে দিলাম। তবে একটা কথা আমি বলি, এটা বানাতে গিয়ে একটু তো আমি অসুবিধায় পড়েছি। আর ভেরি অনেস্টলি আমি কনফেস করব যে এইসব পাক দিয়ে যে ধরনের মিষ্টি সুইট ডিশ বানানো হয়, আমি যখনই করি আমাকে একটু ঝামেলায় পড়তে হয়। জানি না কেন, এটার আন্দাজটা, এই যে পাক দেওয়ার আন্দাজটা আমার একটু গোলমাল হয়েই যায়। বারবার আমি চেক করতে হয় আমাকে। তো এটা চেক করার প্রসেস হচ্ছে, প্রথমে এটাকে ভালো করে মিক্সিং করে দেখলেন যে এলাচগুলো আমি অ্যাড করলাম। এবার যখন দেখবেন যে আপনার বেশ কড়াই থেকে ছাড়ছে, তখন একটু আলাদা প্লেটে তুলে রাখবেন। একেবারে গরম অবস্থায় আপনার নরম নরম পাতলা পাতলাই লাগবে, কিন্তু সেটাকে একটু ঠান্ডা করে হাতে একটু চেক করে দেখবেন যে একটু গোল গোল করা যাচ্ছে কি না। যদি করা যায় তাহলে বুঝবেন যে আপনার সন্দেশ করার মতো তৈরি হয়ে গেছে, আপনি এরপরে সেটাকে নামাতে পারবেন। কিন্তু দেখলাম যে না, এখনও বেশ নরম আছে, তাই আমি আরও কিছুক্ষণ পাক দিচ্ছি এবং একটু ঘি অ্যাড করলাম, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। এইভাবে সুন্দর করে ভালো করে পাক দিতে হবে এবং খুব ভালো করে পাক দিতে হবে এবং কনস্ট্যান্ট নাড়তে হবে। আবারও বলবো, এক্ষেত্রেও কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে এবং লো ফ্লেমে করে যেতে হবে। যখন কড়াই থেকে একেবারেই ছেড়ে যাবে, তারপরেই কিন্তু এটাকে আপনি নামাবেন। এটা করতে করতে অন্যদিকে বাটার পেপারে অল্প একটু আমি ঘি ব্রাশ করে নিলাম। আপনার কাছে যদি বাটার পেপার না থাকে, আপনি একটু থালার মধ্যেও ঘি ব্রাশ করে সেখানেও আপনি বরফি বা স্কোয়ার আপনার যেভাবে পছন্দ সেভাবে আপনি আপনার পছন্দ মতো আপনি শেপ দিতেই পারেন। আর এটা বানাতে গিয়ে আমি দেখুন, প্রথমে একবার আমি বাটার পেপারে নিয়েছিলাম এবং গরম অবস্থায় যেহেতু হাত দিতে পারবো না, সেই জন্যে পেপারটাকে ফোল্ড করে সেটাকে ভালো করে একটু একটা ডো মতো আমি করছিলাম। তবে এটা করতে গিয়ে প্রথমেই পাকটা আমার একটু হালকা হয়েছিল। আমি ঠান্ডা করার পরেও দেখলাম যে আমার সন্দেশের মতো পিস করা যাচ্ছে না, তাই সেটাকে আমি আবার একবার কড়াইতে ঢেলে আমি আরেকটু কুক করেছি। যেটা আমার সমস্যা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারা এই সমস্যায় না পড়েন। তাই ভালো করে একটু কুক করবেন এবং করে তারপরে এইভাবে বাটার পেপারটাকে ফোল্ড করে করে মোটামুটি যখন দেখবেন যেটা ডো করার মতো হয়ে গেছে, তারপর হাত দিয়ে প্রেস করবেন। তারপরে এর উপরে একটু দোকানের মতো একটু ডেকোরেশন করার জন্য বা একটু ফ্লেভারটাও যাতে ভালো আসে, সেই জন্য উপর থেকে আমি একটু কেশর ছড়িয়ে, যে রুটি বেলার যে বেলন চাকি যে হয়, সেই বেলনটা দিয়ে আমি একটু ভালো করে প্রেস করে নেব, যাতে ফার্মলি সব দিকে সমানভাবে হয়ে যায়। হাতেও করা যায়, কিন্তু এটা করলে একটু আরও সুন্দর ফার্মলি হবে। তো এইভাবে আপনি এটাকে প্রসেসটা করবেন। তারপরে এই চাইলে এখনই কাটতে পারেন বা একটু ঠান্ডা করে কাটতে পারেন, তবে এটা করার পরে একটু 1-2 ঘন্টা ফ্রিজে রাখবেন। আর যেহেতু আমি চিনি ইউজ করিনি, তাই চিনিতে যে যতটা স্টিকি ব্যাপার হয়, মিছরিতে কিন্তু স্টিকিনেসটা একটু কম হয়। এবং আপনারা দেখেছেন পরিমাণ কিন্তু, তবে হ্যাঁ, আমি যে মিষ্টির পরিমাণটা দিয়েছি সেটা কিন্তু একদমই হালকা মিষ্টি, কারণ দোকানের বরফিগুলো আমার একটু বেশি মিষ্টি মনে হয়, তাই আমি হালকাই করেছি। আমরা একটু হালকাই পছন্দ করি। তবে আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মিষ্টি পাউডারটা একটু বেশি পরিমাণ নেবেন। আর যেহেতু মিষ্টিতে স্টিকিনেস একটু কম থাকে, তাই এটাকে একটু ফ্রিজে ঠান্ডা করে তবেই পিস করবেন, তাহলে পিস করতে পারবেন ভালো করে, নাহলে কিন্তু খুব ভালো করে করতে পারবেন না। এবং দেখুন, এটা কাটতে গিয়ে আমার একটু শেপটা গোলমাল হয়েছে। তো মোটামুটি, তবে দেখতে কতটা ভালো হয়েছে জানি না, কিন্তু নো ডাউট খুবই টেস্টি হয়েছে। তাহলে আশা করব এবারে আপনারা হাতে তৈরি করা মিষ্টি উপহার দিন আপনার ভাইদেরকে। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।